আপনি কি ঈদে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। ২০২৬ সালের ঈদে এবছরের সেরা সেরা প্যান্ডেল আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ ২৪ পরগনার পদ্মের হাট বলে একটি জায়গাতে, এবং সেখানে গিয়ে দেখলাম যে দিল্লির লাল কেল্লা সেটা পুরো গেট তৈরি করা হয়েছে। প্রথমে একদম যখনই আপনি প্রবেশ করবেন দিল্লির লাল কেল্লার গেট থেকে আপনাকে প্রবেশ করতে হবে। তারপরে আমরা যখন ভিতরের দিকে যাচ্ছিলাম, এই যে যাওয়া মদিনা শরীফের দিকে যাওয়ার যে রাস্তা আমরা দেখেছি আরবে, সেই রাস্তা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মাথার উপরের যে ছাউনিগুলো, দেখলে বুঝতে পারবেন। আর তারপরে আমরা যখন প্রবেশ করলাম, দেখলাম ভিতরে যে বাবরি মসজিদ একদম কৃত্রিম ভাবে, পুরো বাবরি মসজিদ একদম যেন সামনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগছিল যে এবছর ঈদের জন্য আপনার কিন্তু ঘুরতে যাওয়ার সেরা জায়গা হচ্ছে পদ্মের হাট। এই নবজাগরণ সংঘের পরিচালনায় এই যে উদ্যোগটি এবছর নেওয়া হয়েছে, বাবরি মসজিদের যে প্ল্যান, এবং বিভিন্ন রকমের এখানে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম যে বাবরের কবর। আর তারপরে আমরা ভিতরে গিয়ে দেখলাম যে মদিনার যে মসজিদ সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং তারপরে আমরা যেটা দেখলাম, যে আমরা হাদিসে বা কোরআনে যেগুলো পড়েছিলাম, যে নবীজি একটি গুহার মধ্যে মানে ছিলেন, এবং সেখানে মাকড়সার জাল করেছিল, এবং উপরে একটা পায়রাও বসে আছে। এই যে গুহার ভিতরে মানে নবীজি যখন ছিলেন, যে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন যে মাকড়সার জাল, এই যে দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা হাদিস কোরআনে পড়েছি চতুর্থ আসমান আছে, সেই চতুর্থ আসমানের একটা সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম ভাবে। খুব সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে, মানে ওনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এত সুন্দরভাবে না ওনারা যে হাতের কারুকার্য দিয়ে যেভাবে শিল্পীদের দিয়ে তৈরি করিয়েছেন, অসাধারণ লাগছে। এবং তারপরে আমরা দেখলাম যে আফ্রিকার সেই গহীন জঙ্গলের একটা মানে স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে একদম। এর মধ্যে না অনেক কিছু দেখার আছে। আপনারা যারা যারা আসবেন বিশেষ করে তাদের জন্য এখানে মাত্র ৩০ টাকার টিকিট করা হয়েছে। ৩০ টাকার টিকিটের বদলে আপনারা কিন্তু ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক জিনিস আপনারা দেখতে পারবেন। এবং তার সাথে আমরা যেটা বললাম, যে সব থেকে চর্চিত যে বাবরি মসজিদ, তার যে সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। আর তারপরে আমরা যখন এই যে আফ্রিকার এই জঙ্গলের মধ্যে আমরা যখন প্রবেশ করলাম না, তারপরে ভিতরে একটি গুহা করা হয়েছে। ভিতরে গুহার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ময়েল সাপ ভিতরে করা হয়েছে কৃত্রিম ভাবে। এবং এর মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে আমার, যত আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছি না, গুহাটা আরো যেন গহীন ভাবে, আর এর মধ্যে মাকড়সা বাদুড় সব ঝুলছে, এত সুন্দর দৃশ্য। আর শুধু তাই নয়, এর মধ্যে আপনি গেলে আপনার মানে অটোমেটিকলি ভয় লেগে যাবে। যদি অন্ধকার হয় ওর মধ্যে না, আপনার ভয় লেগে যাবে। এবং তারপরে আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, আরো ভিতরে গিয়ে একটা জিনিস দেখে আমি অবাক হলাম, যে এর মধ্যে একটি খাজানার বাক্স, যে আগেকার সময়ে যে বিভিন্ন খাজানা রাখা হতো না, যে বিভিন্ন সোনার কয়েন থেকে শুরু করে হীরা মুক্তা, সেই একটা মানে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। একটা অসাধারণ দৃশ্য। তো যারা যারা দেখছেন প্রত্যেকে ভিডিওটি একটু শেয়ার করবেন বন্ধুদের